নতুন বছরে আস্থার সংকট কাটিয়ে উঠতে চায় পুঁজিবাজার, আর সেজন্য চীনা অংশীদারদের সহযোগিতায় ডিজিটাল নজরদারি বাড়াবে ডিএসই। ব্যবস্থাপনা পরিচালক জানান, এসএমই ও বিকল্প ট্রেড প্ল্যাটফর্ম চালুর কারিগরি প্রস্তুতি শেষ, তাই সারা বছর চাঙ্গা থাকবে শেয়ার বাজার। যদিও বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে ওত পেতে আছে পুরনো সিন্ডিকেট। গেল বছর একই বৃত্তে ঘুরপাক খেয়েছে পুঁজিবাজার। অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন দেশের বড় বিনিয়োগকারীরা। বিদেশিরা যে পরিমাণ শেয়ার কিনেছেন, বিক্রি করেছেন তার চেয়েও বেশি। মাঝে কিছুদিন টার্নওভার ৬০০ কোটি টাকা হলেও হঠাৎ করেই তা নেমে যায় অর্ধেকের নিচে। ফলাফল, গত এক বছরে শুধু ডিএসইর বাজার মূলধন কমেছে ৩৬,০০০ কোটি টাকা। তাই শুধু চীনা অংশীদারদের বাজারে আসার খবরে নিশ্চিন্তে থাকতে রাজি নন বিনিয়োগকারীরা। অভিযোগ, পুঁজিবাজারে নতুন করে মাথাচাড়া দিচ্ছে পুরনো সিন্ডিকেট। বছর শেষে বিনিয়োগকারীদেরকে কতটুকু প্রফিট দিবে এরকম কোনো নীতিমালা সম্ভবত নাই। তাদের ইচ্ছা মতো একটা প্রফিট দিয়ে দিবে। পুঁজি হারাইয়া আবার বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে আসবে, এরকম এত পয়সা এত ভালো উপার্জন কয়জন করে? একটা গ্রুপ এখানে নিয়ন্ত্রণ করতেছে বাজার, এটা থেকে উদ্ধার করতে হবে। কারণ আজে বাজে শেয়ার নিয়ে তারা খেলে, অনেকে লোভে পড়ে সেখানে যায়, শেষ হয়ে যায়। এদিকে বেশ কিছু নতুনত্বের কথা ভাবছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। ন্যূনতম ৫ কোটি টাকার আইপিও আবেদন সমন্বয়ে গঠন হচ্ছে স্মল ক্যাপিটাল বোর্ড। মূলধন উত্তোলন করবে না এমন বিনিয়োগকারীরা পাবেন বিকল্প লেনদেন প্ল্যাটফর্ম এটিবি। পাশাপাশি নতুন প্রশিক্ষণের আওতায় আসবেন অর্থলগ্নিকারীরা। বিনিয়োগকারীরা শুধু শেয়ার বেচাকেনা করেন, কিন্তু এখানে একটা প্রফেশনাল এলিমেন্ট যেটা আনতে হবে সেটা আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড দিয়ে। ইন্ডেক্স নিয়ে যে ব্যবসাগুলো হয়, সেন্ট্রাল কাউন্টার পার্টি যে নতুন একটা ক্লিয়ারিং কোম্পানি আমরা করতে যাচ্ছি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল পেয়ে গেছি এবং এই কোম্পানিটা আমরা এই মাসেই গঠন হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের আশা, নতুন বছরে বজায় থাকবে রাজনৈতিক স্থিতিশীলতা। গেল বছরের বড় অংশ জুড়ে আলোচনায় ছিল চীনা কনসোর্টিয়ামের বাংলাদেশের পুঁজিবাজারে প্রবেশের খবর, কিন্তু বাস্তবতা হচ্ছে এই খবর শুনে যারা বিনিয়োগ করেছিলেন তাদের অনেককেই লোকসান গুনতে হয়েছে। তাই সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, হুট করে বড় ধরনের কোনো পরিবর্তন বাংলাদেশের শেয়ার বাজারে আস্থা ফেরাবে না, বরং ভালো কোম্পানিকে বাজারে এনে যদি লেনদেন স্বাভাবিক গতিতে রাখা যায় এবং শৃঙ্খলা ধরে রাখা যায়, তাহলেই পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।